আসসালামু আলাইকুম গাইস। তো এই আয়োজন দেখে তো এই ভাবতেছো না আজকে হ্যাপি বার্থডে, তাইলে এটা দেখার বিষয়টা জিনিসটা হলো কি? হ্যাঁ, এটা দেখে তো এই ভাবনা চিন্তাটা তো এটাই আসার কথা না। এটার পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। কাহিনী শোনার জন্য তোমাদেরকে প্রথমেই যাইতে হয়েছে কি, আজকে হয়েছে আমাদের বার্থডে। আমার হয়েছে গিয়ে বাঁচতে, এটা দেখতেই পাচ্তেছো, এই যে যেটা পু দিতেছে এটা হচ্ছে আমার বাঁচতে, হ্যাঁ বড় বাঁচতে, এটা হচ্ছে আজকে বার্থডে। এখন হয়েছে গিয়া বলছে যে তারা বাসা থেকে বার্থডে বানাইবে, এখন আমি মনে করো যাইতেছি বার্থডে বানাইতে। এখন ছোটোটারে বললাম একটু ইয়া করলাম, এখন দেখো। হ্যাঁ, কে কে তোমার বার্থডে? তোমার বার্থডে আজকে কে কইছে তোমার বার্থডে? তোমার জন্মদিন কবে কাও? তোমার জন্মদিন দেখো এই যে ছোটোটা এত কিউট, রাগ করলে দেখছো তো এত কিউট দেখা যায়, এখন কিছু কইতেও পারি না বুঝছো, চেহারার দিকে চাইলে এখন কিছু কইতে পারি না, মায়া লাগিয়ে জায়গা পকেটে 2-3 টাকা তো খরচ করতে মন চাই। এজন্য চলে আসলাম ওই জায়গায় বাবার কাছে যে আব্বু তুমি কইছিলা বার্থডে করবা যাগো, বার্থডের জন্য কটা টাকা দাও, হ্যাঁ বুঝছো। এখন আমার বাপ মনে করো, আমার বাপ বলতে আছে যে এই বার্থডে করতে কি এত টাকা লাগে নাকি, 600 টাকা লাগে নাকি, 600 টাকা দিয়ে তুই করবি দেখি। হ্যাঁ, এদিনকে বার্থডে করতে আমি কেক কিনতে গেলাম আর দেখলাম যে 350 টাকা দিয়ে 1 পাউন্ডের কেক পাওয়া যায়, 1 পাউন্ডের কেক আনবি 350 টাকা দিয়ে। পরে আমার 400 টাকা দরা দিয়ে কইলো যে যা 12 টাকা দিলাম, এই এনই 12 টাকা আছে, এটা দিয়ে তুই কেক কিনে আনবি, 1 পাউন্ডের একটা কেক কিনে আনবি। এখন মুই তো চইলা গেলাম কেক আনার জন্য বুঝছো। আমি কইলাম যে প্রথম কইলাম যে না, ওই দিন আমি বার্থডে করছি, এখন ওই দিন বার্থডে যখন করছি তখন 600 টাকা 1 পাউন্ড রাখছে, এখন তুমি আমার 400 টাকা দিয়ে কেমনি গেতাছো। পরে তো আবার ঘরে আসলাম, ঘরে আইসা তো পরে আবার মার কাছে একটু টেঙ্গাইলাম যে মা টেটে, আমার মায় তো জীবনে টাকা দিব না, এটা তো জানি বুঝছো। আমার মায়ের জীবনে একবার জানছিল যে আমার প্যাকেটে 10টা আছে, এরপরে তাই এখন মনে করো ডিম কিনতে গেলে 50টা ডিম কিনতে গেলে আমার কয় যা ডিম লই আইস বুঝছো। এই এখন দিয়ে মনে করো এই অবস্থায়, এখন আমার মাদ্দারের জীবন আইলে তো 10টা খুঁজলে মনে করো 2টিও দেয় না, ওই মাঝে মাঝে মনে করো 10টা চিড়ে মেরে থাকলে দিয়ে দেয়। এখন মুই তো মনে করো বহুত টেনশনে পড়ে গেলাম, মুই এখন টিয়া দেখি এর মুই এখন 400 টাকা দিয়ে, এখন মনে করো হেন তো আবার গেলে টুপি কিনো লাগবো না 2টা। আমার এই যে 400 টাকা ধরাই দিছে এখন বুঝছো। 1 পাউন্ডের কেক হয়েছে গিয়ে তোমার আজটা যেটা আনে রয়েছে 600 টাকা রাখে তোমার আমাদের নতুন বাজার থেকে। তারপরে তোমার মতর থেকে আব্বু বলতেছে যে 350 টাকা করে, এই জন্য আমার কি করছে 400 টাকা ধরাই দিছে, বলছে যে এই যে 1 পাউন্ডের টাকা। এখন তো মনে করো মতলব তো কেক নাই গা, এখন জানি না মতলব কয় টাকা রাখে দেখো না। এখন যাইতে নতুন বাজার যায়, এখন মনে করো 1.5 পাউন্ডের কেক আনতে, এখন 1.5 পাউন্ডের কেক আনতে আমার পকেটেতে কম পকেটে মনে করো আর 400-500 টাকা এমনি অ্যাড হইবই। এই মনে করো আমার 400-500 টাকা মারা, এখন 400-500 টাকা খরচ করলে আবার ছোটো বাস্তির যখন বার্থডে আইব তখন আবার আমারে বলবো এই তোর কাছে না টাকা আছে, টাকা দিয়ে আনে। এখন আমার কথা হয়েছে আমার মাসে দেয় না টাকা, 1 টাকাও আমার থেকে খালি টাকা নিতেছে। এই জন্য বলি নিজের পকেটে যখনই টাকা থাকুক না গেলে জীবনও বাপমার কাছে বলবা না যে পকেটে 10 টাকা আছে বুঝছো। ওই দরকার হলে পকেটে 1000 টাকা থাকার পরেও বাজারতে 10 টাকা কিছু খাইতে মন চাইলে বলবা যে মা 10টা টাকা দাও বা আব্বা 10টা টাকা দাও, কিন্তু জীবনও মনে করো কইবা না যে পকেটে 10 টাকা আছে। এটা কইলেই মনে করো তোমার চাকরি শেষ, বাড়ি থেকে আর 10 টাকা নেওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য মনে করো এখন গিয়া মনে করো মারা খাইতে হইব 500-600 টাকা। এখন মনে করো গাড়িওয়ালার 100 টাকার নোট ধরে আমি তো পুরো সব ভাঙতি লুয়ে লাইছি, এখন তো সব মাইসিকে দাঁড় রয়েছে। তারপরে দোকানে ঢুকে গেলাম, কেকের দোকানে ঢুকে গেলাম যে ভাই হাজু কেক আসেনি, ওই দিন জানের দ্বারা একটা নিয়েছিলাম আমি, সেই ফোলা ঠিক আমার দ্বারা তো কোনো টিয়া পয়সা নাই গা, যা কম টাইমে থাকলে মাগলে দিয়ে দেন একটা। ওরে কবে ভাই কোনো কম দাম হইতো না, আমগো দ্বারে ফিক্সড রেট একবারে 600 টাকা, আমগো দ্বারে পুরো ফিক্সড রেট। হাজুই পাইবেন কিন্তু হালকা নিয়ে ফ্রিজও রাখবেন যেমন না করলে বুঝছো। পরে দেখো কেক টেক বাইচা বুইচা পরে মনে করো একটা কি কয় এটা তোমার কি জানি কয় স্ট্রাইক না কি জানি একটা বলে, পরে ওইটা হাতে নিয়ে নিলাম একটা কষ্ট বিষ্ট করে। পরে চিন্তা করলাম যে না থাক লই আইলই, যেহেতু আজকে বার্থডে আজকে, পরে চিন্তা করলাম না থাক লই আলই। এখন তো মনে করো কারেন্ট তো চলে গেল, এখন কি এর আর বুঝছো। এখন অন্ধকারে মনে করো অন্ধকারে সিফাই এখন ঘুরতেছি, কিছু করার নাই। পরে হেড দ্বারে গেলাম গাওয়ার পরে কইতেছে ভাই তুমি একটু কষ্ট করে লাইটটা মারো, আমি তো নামটা একটু লেহি কেকটার উপরে। পরে বেড়ায় টুন করে কেমনে জানি নামটা লেখা লাইলো, অনেক কি কেমনে জানি মেহেন্দি মাখতেছে বুঝছো, তোমার কেকের উপরে মেহেন্দি মাখতেছে আর কি, মেহেন্দির মতোই তো দেখা যাইতেছে। অনেক কইতারিন এটা কি ক্রিম নাকি কি জানি কয়ডারে, এইটা মনে করো কেকের তো অনেক সুন্দর করে বেটায় লেখতেছে, বেটা মনে পড়ালেখা কইরে এখন কেকের দোকান দিছে। আর করবো কি আমার মতো এসএসসি পাস করলে 2026 সালে বোঝো না, আর কিছু তো করার নাই। এখন মনে করো বেটা কেক টেক বানাইতেছে, টিজনেস বালাই চলে। এখন বেটায় আমার কইলো একটু লাইটটা ধরো, পরে আমি কইলাম মনে হয় এটা একটু কম রাখবো, লেগে লাইটটা সুন্দর করে ধরে রাখলাম, অনেকক্ষণ লাগে, আটটাও ধরে গেছিল, এখন কিছু তো করার নাই আর। পরে প্যাকেটিং করলো মনে করো, কেকটা প্যাকেটিং কইরা সুন্দর করে কেকটা মনে করো প্যাকেট করলো আর কি, কেকটা প্যাকেট করলো, প্যাকেট করে নাই ভুল কইছি তো। মনে করো কেকটা হয়েছে গিয়ে প্যাকেট করলো, কেকটা সুন্দর করে মনে করো ক্যামেরা দিয়ে অনেক সুন্দর করে প্যাকেট কইরা দিল। মনে করো এমন লাগতেছে যেমন মনে করো বিয়ে শাদির মধ্যে তো কেক মাঝে মাঝে কাটে আর কি, মুভির ভিতরে দেখি আর কি, সবসময় তো আর দেখা যায় না। পরে মনে করো অনেক কষ্ট বিষ্ট কইরা পেমেন্ট করলাম নিজের মোবাইলের থেকে কিছু টিয়া মেয়ে বইটা, পরে বাহি টাহি কইরা মনে করো যা করুন না টিয়া
পয়সা দিলাম, দিয়ে কোন রকম দৌড়ে টোরে মনে করো বার হয়ে গেলাম তাড়াতাড়ি করে। পরে যদি আবার দৌড়ানি দিয়ে কয় যে মিয়া টিয়া কম দিয়েছেন পরে করতে দিই ওই লেগে তাড়াতাড়ি করে মনে করো বার করে আইলাম। বার করে আইসি এখন মনে করো তারপর সামনে টিপতে দিলাম। তারা তো মনে করো দুইজনে মিলে টু টু করে নাচতেছে, দুইজনে মিলাও কোন খুশি ধারণা করে নাচানাচি করতেছে। এখন কি আর করার, মুখেরই দেখে তোমার মনটা শান্তি হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। এখন মনে করো মুই কেক আনিছে, মুই মনে করো ঘর দুয়ার যা সাজাই না তাদের না মুই সাজাই না তো আর মানুষ নাই, কিছু করার নাই। তো আমাকে কষ্ট করবো সব কিছু, কেক তো আমার কিছু করার নাই। বার্থডে মার্থডে মানাইতে হইলে তো করতেই এর লিগে মনে করো মুই টুটো করে মনে করো সুন্দর করে নাচতে নাচতে পরে মনে করো টিপ রেডি করখানা বেলুন কয়ে দিলে মনে করো সুন্দর করে দেওয়ালো লাগাই দিলাম। যেমন মনে করো ক্যামেরা দিতে সুন্দর করে দেখা যায় যে আমি বার্থডে বানাইতেছি। পরে তিনজনে মিলে 2-3 মিনিট মনে করে একটু নাচাই দিলাম, নাচাইতে তো ওই বার্থডে বলে নিয়ে আসছে। পরে দেখো আমাকে ছোটোটা কি লিপস্টিক মারতেছে, এখন লিপস্টিকের উপরে আবার লিপস্টিক মারতেছে। পরে আমি কেমন আমি মনে করো কন্যা টন্যা লইয়া কি কয়ে দিই না গামছা কয়ে একটারে কইলেই চলে মনে করো। পরে এটি লইয়া পরে কেকটা সুন্দর করে এই জায়গায় মনে করো গুছাই টুসাই কেকটা থুয়ে দিলাম। পরে এখন আর পুরমুখী বুঝছো, মোমবাতি টোমবাতি জ্বালাইতেছে, কিন্তু আমার ছোটোটাই তো মনে করো আমার ছোটো বাস্তি যেটা আছে এটাই তো মনে করো কেকের সামনে পেয়ে আর কোনো ইয়া পাইতেছে না, কেক খাইয়া পারতেছে না খায়ালায় বুঝছো। সুরিদা পোজ দিয়ে মাঝে মাঝে পরে ডাক দিলে আবার উড়াইলায়। পরে সুন্দর করে তাকে ক্যামেরাম্যানের মতো কোনটা মনে করে কী হইব না হইব সুন্দর করে ফিটিং মিটিং করলাম। ফিটিং মিটিং করে পরে আগুন ধরে দেখে আমার 8টার ভিতরে একটু সেকা তো লাগিয়ে যাইতে লইছিল, পরে 8টা সরাই লাইছি তাড়াতাড়ি করে বুঝছো। পরে এটা দিয়ে দিলাম এটা সুন্দর করে দেওয়ানের পরে মনে করে এদিকটা হয়ে গেল। পরে দেখো ছোটোটায় খুশিতে আমার দিকে চায় রয়েছে, এখন তো কিছু করার নাই। পরে দেখো এখন আগুন টাগুন জ্বলতেছে সুন্দর মতো কইরা। এখন আমার ঘরে সবচেয়ে ছোটোটারে আমি বারবার কইতেছি যে আগুন জ্বলতেছে, আগুনের দিকে না চাই, এখন কি গেছে সামনে আগুনের দিকে না চাই, আমার মুখের ভিতরে কি লেগে গেছে, তুই আমার দিকে চায় রয়েছে, তাহলে বারবার চাইতে কইতেছে এরপর চাই না বুঝছো। আমি বেশি সুন্দর হয়ে গেছি বুঝছো, আমার এলা বানাইছি এত সুন্দর অনেক এর মুখ বুঝছো, সেরা অনেক গুজায় তো রাখতারি না সবার সামনে। পরে দুইজনে মিল্লা হু দিয়ে, তিনজনে মিল্লা তো হু দিতে পারতো না, দুইজনে মিল্লা হু দিয়ে মনে করো পরে মোমবাতি টোমবাতি উড়ে লাইলো, উড়ে মনে করো জ্বালা টালা লাইলো। পরে এখন মনে করো কেক কাটবো, কেক মেক কাটায় মনে করো এখন সবারে আর কি খাওয়াই দেবো আর কি, সবার দের একটুকু ছিল। পরে এখন আমি গিয়ে মোমবাতি টোমবাতি দিয়ে আমি নিজেও খাওয়ান তো ধ্যান যাইতো না, তুমি একটু দেখাইছি শুক্রিয়া আদায় করো, আর বেশি দেখাইতাম কি। মানে এটা হয়েছে কি আমার প্রথম লং ভিডিও, সবাই একটু ইয়া হেল্প করে দেবা, আমি যেমন সামনে থেকে ভিডিও বানাই একটু হালকা পাতলা কমেন্ট টমেন্ট করে দেবা, তাই সবার কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম।